3D স্ফিয়ার তৈরি করা এবং তার সাথে সাথেই কাস্টম শ্যাডো তৈরি করা। আমরা আমাদের এই লেসনে মূলত 3D স্ফিয়ার কিভাবে তৈরি করতে হয় তা দেখি। আপনারা বিভিন্ন ধরনের 3D স্ফিয়ার তৈরি করতে পারেন, তবে টেকনিক্সটি টোটালি নির্ভর করে গ্রেডিয়েন্টের উপরে, অর্থাৎ আলো ছায়া খেলার উপরে নির্ভর করে 3D স্ফিয়ার। এছাড়া আরও বিভিন্ন ধরনের 3D অবজেক্ট আপনারা তৈরি করতে পারেন, তবে আলোর যেই মাত্রা, অর্থাৎ সূর্য রশ্মি, সেই সূর্য রশ্মির যে ক্যালকুলেশন, অর্থাৎ যেই ম্যাথামেটিক্যাল টার্মস, সেই ম্যাথামেটিক্যাল টার্মসের উপর 3D অবজেক্ট আপনি তৈরি করতে পারবেন। তো আমরা এখানে সে ধরনের একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আমরা একটি নতুন ফাইল নেব। আগের মতোই আমাদের এখানে স্পেস হবে 600 এবং 480 এবং রেজলিউশন 100 এবং কালার মোড RGB। ওকে, প্রথমত আমরা আমাদের টুলবক্স থেকে যে বৃত্ত রয়েছে মাস্ক, সেই মাস্কটি আমরা চুজ করব এবং আমাদের নিউ লেয়ারে আমরা একটি লেয়ার ক্রিয়েট করব। এবার আমরা এখানে মূলত বৃত্তটি আঁকব। এটিকে একটি গোলাকৃতি রূপ দেওয়ার পর মূলত আমরা যে আমাদের গ্রেডিয়েন্ট রয়েছে সেখানে যাব, অর্থাৎ ফিল বাটনের এখানে গ্রেডিয়েন্ট টুল রয়েছে। আমরা যদি প্রেস করে ধরি তাহলে মূলত আমাদের গ্রেডিয়েন্টটি আসবে। আমরা যেই কালারটি দিতে চাইছি সেই কালারটি, অর্থাৎ আমাদের যদি গ্রেডিয়েন্টটি ব্লু হয় তাহলে আমরা মূলত প্রথম অংশটুকুতে হোয়াইট রাখবো, এরপরে আমরা ব্লু এবং একটু ডার্ক ব্লু। তবে আমরা যদি ব্লুর পরিবর্তে আমরা যদি অন্য কালার ইউজ করি, সাপোজ আমরা যদি রেড কালার ইউজ করতে চাই বা গ্রিন কালার ইউজ করতে চাই, তাহলে আমরা সেই কালারটি আমরা সিলেক্ট করে নেব। আমরা এখানে একটু ডার্ক ইয়েলো কালার ইউজ করব এবং এখানেও আমরা মূলত ইয়েলো ব্ল্যাক যে অংশটুকু রয়েছে, অর্থাৎ আমরা যে কালারটি চুজ করেছি তাই আমরা এখানে দেখিয়ে দেব এবং একটু ডার্কার নেব এবং ওকে করব। এই অবস্থায় আমাদের গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাওয়ার পর আমরা ওকে করব। আমাদের গ্রেডিয়েন্ট ওকে হয়ে যাওয়ার পর, ওকে করার পর আমরা এখান থেকে আমরা সার্কেল অর্থাৎ রিডায়াল গ্রেডিয়েন্ট আমরা চুজ করব এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের সূর্যরশ্মি যদি এই অংশে এসে পড়ে বৃত্তটির, তাহলে এই অংশে রাখব এবং এখানে মূলত আমরা ঠিক এতটুকু অংশে এনে আমরা ছেড়ে দেব। এতে করে আমাদের হোয়াইট পার্টটি এই অংশে রয়েছে এবং ডার্কার পার্টটি এই অংশে রয়েছে। আমরা যদি কন্ট্রোল ডি দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে বৃত্তটি আমরা তৈরি করতে চাচ্ছি এটি স্মুদার এবং একটু 3D শেপ নিয়েছে। আমরা আমাদের বৃত্তটিকে আরেকটু বোঝার জন্য, 3D ভাবে বোঝার জন্য আমরা যে কাজটি করেছি, যে সেম লেয়ারে আমরা এখানে একটি অংশ কাট করেছি। সাপোজ সরি আমাদের যে গ্রেডিয়েন্ট আমরা দিয়েছি, আমাদেরকে অবশ্যই আবার এই রিডায়াল সিলেক্ট করতে হবে টুলবক্স থেকে। এই অবস্থায় আমরা এখানে একটি স্ফিয়ার তৈরি করেছি, আবার নতুন করে রিডায়াল মাস্ক তৈরি করেছি এবং এই মাস্কটি তৈরি করার পর মূলত আমরা এখানে বাই ডিফল্ট যে ডিলেট রয়েছে হোয়াইট কালারের, আমরা তা প্রেস করেছি। ডিলেট কি প্রেস করার সাথে সাথেই আমাদের এখানে হোয়াইট অংশটুকু ফুটে উঠবে। এই অবস্থায় সিলেকশনে এসে আমরা আমাদের মডিফাইয়ে কন্ট্রাক্ট যে পজিশনটি রয়েছে তা কমিয়ে 5-এ আনবো এবং ওকে করব। এবার এখান থেকে যে কোনো একটি হার্ড ফিল কালার সিলেক্ট করে আমরা মূলত পেইন্ট বাকেটে এসে মিডলে পেইন্ট করব। এবার আমরা কন্ট্রোল ডি দিয়ে আমাদের মাস্কিং তুলে নেব এবং এখানে যে ম্যাজিক ওয়াইন্ডার রয়েছে তা সিলেক্ট করে আমরা এই সাদা অংশে ক্লিক করব। এবার আবারও সেম গ্রেডিয়েন্টটি আমরা সিলেকশন করব
এবার আমরা আমাদের গ্রেডিয়েন্টটি ঠিক আস্তে করে এই অংশ থেকে এই অংশে আমরা ড্র্যাগ করব। এবার কন্ট্রোল ডি দিয়ে মাস্কিং তুলে আমরা ম্যাজিক ওয়াইন্ডার নিয়ে আবার এই হার্ড ফিল অংশটুকু সিলেক্ট করব আর গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর আমরা এবারে রিভার্স স্ফিয়ার অর্থাৎ ঠিক এই অংশটুকু থেকে আমরা এই অংশে দেখাবো, অর্থাৎ মনে হবে যেন কিছু ইন্টারসেক্ট করেছে একে। আমরা আরেকটু হোয়াইট পার্ট রাখতে চাইলে ঠিক এভাবে টানতে পারি, ব্ল্যাক পার্ট বেশি রাখতে পারি। এবার কন্ট্রোল ডি দিয়ে আমরা মাস্কিং তুলে নেব। এবার আমরা যদি অ্যাকচুয়াল জুমিংয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে 3D আমরা স্ফিয়ারটি তৈরি করতে চেয়েছিলাম তা মূলত আমরা তৈরি করতে পেরেছি। এর পরের লেসনে আমরা কাস্টমাইজ শ্যাডো তৈরি করব এই স্ফিয়ারটির জন্য।